হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে 2025 সালে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল সেট দিয়েই ফেসবুক পোস্টে থাম্বনেল সেট আপ করবেন। ফেসবুক পোস্টে থাম্বনেলবিহীন কোনো পোস্টই কিন্তু মানুষের চোখে পড়ে না এবং আকর্ষণীয় হয় না, আর আপনার পোস্টটিও ভাইরাল হয় না। তাই আপনার ফেসবুক পোস্টে একটি আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করে কিভাবে আপনার পোস্টটি আরও আকর্ষণীয় করবেন সে বিষয়ে আজকের ভিডিওটি। তাই চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই, যাতে আপনি খুব সহজে আপনার পোস্টে থাম্বনেল সেট আপ করতে পারেন সে বিষয়ে আজকে ভিডিওটি দেখাবো। আর সেজন্য সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবেন www.web.facebook.com। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটি চেক করে নেবেন ডেস্কটপ মোডে আছে নাকি। ডেস্কটপ মোডে না থাকলে কিন্তু কাজটি করতে পারবেন না। কাজটি মূলত কম্পিউটার দিয়ে করা হয়, তাই আমরা যেহেতু মোবাইল দিয়ে দেখাবো তাই আবার মোবাইলটি ডেস্কটপ মোডে করে নিব। ডেস্কটপ মোডে করার পরে আবার এখানে গিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে কিন্তু আপনার মোবাইলে থাকা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেটা শো করবে, আপনি সেটা ক্লিক করবেন না। আপনি আবারও ডেস্কটপ মোডটি চেক করে তারপরে পুনরায় লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাকে কিন্তু যদি আপনার আগে লগ ইন করা থাকে আপনার অটোমেটিক চলে আসবে। দেখেন আমারটা চলে আসছে। আপনার যদি লগ ইন করা না থাকে তবে অবশ্যই আপনি আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেখুন আমার কিন্তু আমার প্রোফাইলটি এখানে শো করছে। আমি আমার প্রোফাইল থেকে কাজটি করব না, আমি যেহেতু পেজ থেকে করব আমি পেজটি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পেজটি সিলেক্ট করার জন্য উপরে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে নিচে গিয়ে আপনার পেজটি সিলেক্ট করবেন। আমার পেজটি সিলেক্ট করার পরে দেখুন আমার পেজটি কিন্তু অলরেডি চলে আসছে। চলে আসার পরে এখন আমার মূল কাজ হলো পেজ থেকে যেখানে ভিডিও আপলোড করে সে জায়গায় ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পরে একটা ইন্টারফেস ওপেন হবে এরকম। ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে ক্লিক করে আপনি আপনার যেই পোস্টটি করতে চান ব্রাউজার থেকে সেই ভিডিওটি আনবেন। আমি আমার গ্যালারিতে দেখেন গ্যালারিতে চলে গেছে। গ্যালারিতে চলে যাওয়ার পর ব্রাউজারে ক্লিক করে আমার ভিডিওটি যেখানে রাখা সেই ভিডিওটি আগে আনবো। আপনি আপনার পোস্টে যে ভিডিওটি পোস্ট করতে চান সেই ভিডিওটি আগে এডিট করে নেবেন। আমার গ্যালারির যে লোকেশনের ভিডিওটি ছিল সেই লোকেশনে গিয়ে ভিডিওটি সিলেক্ট করে এখানে আনলাম। আনার পরে দেখেন আমার ভিডিওটি আসছে। তারপরে ভিডিওটি আসার পরে এখন কাজ হলো মূলত কীভাবে থাম্বনেল সেট আপ করবো। থাম্বনেল সেট আপের আগে ভিডিওর ওখানে টাইটেল, তারপরে হ্যাশট্যাগ, ডিসক্রিপশন যা লাগে এগুলি লিখে নেবেন। যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি এগুলি আগে কপি করে রাখছি, সেগুলি পেস্ট করে দিলাম। আপনি আপনার ভিডিওর বিষয়বস্তু সব কিছু ওখানে লিখে হ্যাশট্যাগ দিয়ে তারপরে পোস্ট করবেন। টাইটেল, ডিসক্রিপশন সব কিছু কাজ হয়ে গেলে নিচে দেখেন ভিডিওর উপরে কর্নারে এডিট ভিডিও অপশন লেখা নামে একটা এডিট অপশন আছে, ওখানে ক্লিক করবেন। মূলত এখানে ক্লিক করে আমাদের থাম্বনেল আনতে হবে। এখানে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানেও কিন্তু আপনার আগে যেই ভিডিও টাইটেল দিয়েছিলেন ইউটিউবের মতো এখানেও এসে সেই টাইটেলটা লিখবেন পুনরায়। টাইটেল লেখা ছাড়াও নিচে আরও 2-3টা অপশন আছে, ওগুলি আপনাদের পূরণ করা লাগবে না। হ্যাশট্যাগ অপশন আছে, যদি কাউকে ভিডিও কোঅপারেট করতে চান সেই অপশন আছে, ওইগুলো আমাদের কাজে লাগবে না। আমরা শুধু টাইটেলটা লিখবো। এখানে শুধু টাইটেলটা দেবেন, এখানে ভিডিওর ডিসক্রিপশন হ্যাশট্যাগ লাগবে না, এটা শুধু টাইটেল যা ভিডিওর প্লে হওয়ার পর টাইটেল হিসাবে দেখা যাবে। তারপরে মূলত কাজ নিচে 2টি অপশন আছে, অ্যাড থাম্বনেল আর একটা অপশন আছে। এখানে ক্লিক করে আমাদের আগে থাম্বনেলটা নিতে হবে। এখানে ক্লিক করার পরে একটা পপ আপ অপশন আসবে, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজ
এই অপশনে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আরেকটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ক্লিক করে আপনার থাম্বনেলটি গ্যালারিতে যেখানে রাখা সেখানে গিয়ে সেই থাম্বনেলটি সিলেক্ট করে আনবেন। আমার ব্রাউজারে যেহেতু থাম্বনেলটি রাখা, আমি ব্রাউজার থেকে সেই থাম্বনেলটি নিচ্ছি। আপনিও ঠিক আপনার মোবাইলের গ্যালারিতে যেখানে রাখবেন সেখান থেকে আনবেন। আমি আমার নির্দিষ্ট থাম্বনেলটি পেয়ে গেছি। এখানে ক্লিক করে দেখেন কত সুন্দরভাবে আমার থাম্বনেলটি কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। থাম্বনেলটি শো করার পরে নিচে দেখেন সেভ অপশন আছে, ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে। দেখেন আমার পোস্টটি ঠিক এভাবে থাম্বনেল সহ ডিসক্রিপশন, তারপর টাইটেল, হ্যাশট্যাগ সবগুলো আছে। সব ঠিক থাকলে নিচে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করতে হবে। ক্লিক করলে ভিডিওটি কিন্তু পোস্ট হয়ে যাবে। দেখেন আমার ভিডিওটি কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে, অনেক সুন্দরভাবে পোস্ট হয়েছে। উপরে টাইটেল, ডিসক্রিপশন সব আছে, ভিডিওটির থাম্বনেলও সুন্দরভাবে শো করছে। আমার এই ভিডিওটি যেহেতু একটা ব্লগ ভিডিও, তাই আমি এই ভিডিওটি অনেক ডিসক্রিপশন অনেক কিছু লেখা আছে, কিন্তু আপনাদের অত কিছু লেখা লাগবে না, আপনাদের ভিডিও অনুযায়ী লিখে দিবেন। দেখেন টাইটেল, ডিসক্রিপশন সব কিছু সহ আমার লেখা আছে। এখন আমি ভিডিওটি আমার অন্য একটি পেজে গিয়ে ওপেন করে দেখি, প্লে করে দেখি ভিডিওটি কেমন দেখায়। আমি আমার অন্য একটি পেজে ঢুকে দেখলাম আমার পোস্টটি দেখেন কত সুন্দরভাবে এখানে দেখাচ্ছে। আনোয়ার ব্লগ বিডি নাম আমার যে পেজটি আছে, এই পেজটিতে ওই ভিডিওটি আপলোড করা হয়েছে। ঠিক আপনিও এভাবে যদি সুন্দরভাবে থাম্বনেল সেট আপ করতে পারেন, মানুষের কাছে আপনার ভিডিওটি এভাবে পৌঁছাবে, আকর্ষণীয় দেখাবে এবং ভিডিওতে অনেক ভিউয়ার্স হবে। দেখুন থাম্বনেলটির উপর ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটি প্লে হচ্ছে। আপনিও ঠিক আপনার ফেসবুক পোস্টে বা পেজে যে কোনো ভিডিও আপলোড করার সময় অবশ্যই এভাবে সুন্দরভাবে থাম্বনেল সেট আপ করে পোস্ট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামীতে আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।